হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। বান্ধবীর ছেলের রাইস সেরিমনি পার্টিতে আমরা চলে এসেছি। ঢুকতেই একটা সুন্দর বেলুনের গেটের ডেকোরেশন দেখতে পাচ্ছি, বেশ কিন্তু সুন্দর। চলো এবারে আমরা এর ভেতর দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাই। ভেতরে এসেই কোন দিক দিয়ে যাব সেটাই ভাবছিলাম। চারিদিক দিয়ে অনেক রকমের খাওয়ার স্টল বসেছে, আর এই দিকে একটু ভিড়টা কম ছিল বলে এই দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনালি স্টেজের সামনে আমরা পৌঁছে গেছি। এখন এখানে এসে মনে হচ্ছে ঠিক টাইমেই চলে এসেছি। এখন বেবিকে ওয়েলকাম করানো হচ্ছে। Host and the parents we have a very beautiful couple, Mr. খুব সুন্দর সুন্দর বাজি ফুটছিল, আর এই যে ছোট ছোট বেলুনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, দেখতে অপূর্ব লাগছিল। যদিও এখানে একটা সুন্দর মিউজিক ছিল, সেই মিউজিকটা আমি অফ করে দিয়েছি কারণ কপিরাইট এসে যাবে বলে। হলুদ ড্রেস পরে মেয়েগুলো বেশ সুন্দর নাচ করছিল, আর বেবিও চলে এলো। বেবিকে জাস্ট দেখো, সুন্দর একটি দোলনাতে করে বেবিকে আনা হচ্ছিল। এত বাজি ফুটছিল যে বেবি কান্না করতে শুরু করে দিয়েছিল, আর বেবির মা বাবা বেবিকে শান্ত করতেই ব্যস্ত। বেবির কান্নাই থামছিল না, তাই বেবিকে বেবির বাবা কোলেই নিয়ে নিল। এবারে তোমরাই বলো ঠিক টাইমে এসেছি কিনা। আসা মাত্রই বেবিকে ওয়েলকাম করানো দেখতে পেয়েছি। আবার এদিকে দেখো, বাচ্চাদের জন্য বেশ কিন্তু মজার জিনিস রয়েছে, যেগুলো দেখলে বাচ্চারা এক নিমেষেই খুশি হয়ে যাবে। যেহেতু বাচ্চার প্রোগ্রাম, সেখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, যেগুলো দেখে বাচ্চারা ভীষণ এনজয় করছে। ওয়েলকাম করার পরে বাচ্চা কিন্তু এবারে স্টেজে উঠে গেছে। এবারে আবার ফ্যামিলি নিয়ে দাঁড়িয়েছে কেক কাটিং হবে বলে। আমরা তো গিফট নিয়ে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছি। শুধু আমরা নয়, এখানে যারা নিমন্ত্রিত লোক এসেছে প্রত্যেকেই। এই কেক কাটিং হওয়ার পরেই আমরা গিফট দেব। The right family, and I would like to extend a warm welcome to all of you. अच्छा, बीवी है, अरे बाप रे, आ जाओ। जस्टिस और त्रीजा घोष, क्या बात है, आपका भाई हुआ एक छोटा सा, आप ही आ जाओ। बब्बी बुला लिए जाओ। সেই আমরা একসাথে স্কুলে পড়ে বড় হয়েছি, এখনো আমাদের বান্ধবীদের মধ্যে যোগাযোগ রয়েছে।
বান্ধবীর মেয়ের পরে ছেলে হয়ে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল। স্টেজের ডেকোরেশনটা বেশ কিন্তু সুন্দর লাগছে। অনেকক্ষণ থেকেই এখানে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ ভিড়। আর এই যে কেক কাটিং হলেই আমরা গিফট দেব। ভীষণ জোরে জোরে বাজি ফুটছিল, বাজিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। आप लोग के सामने आ जाओ। ओके, तो এটা আমাদের মাদার মিসেস অর্পিতা জর্দানা ঘোষ, যাকে আজকে খুবই সুন্দর লাগছে। এবং এটা হচ্ছে আমাদের ফাদার মিস্টার অমিত ঘোষ, যাদের জন্য আজকের এত শুভ সন্ধ্যা। এত জোরে আপনাকে হতে আপনাদের দুজনের জন্য। ওকে, নাও মাই কোশ্চেন ইজ, ঠিক আছে, এটা কোশ্চেন আছে। আরে অন্য কোনো কিছু চেঞ্জ করে তো মা হাতে হবে। এইবার মা, আচ্ছা পিছিরা বলছে এইবার মা সমান 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 সমান। क्या बात है, क्या बात। দুজনের মধ্যে সবথেকে বেশি কে রাগী দেখতে পাচ্ছে কত থেকে? মা, মানে মেয়ে বলেই দিয়েছে মা। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। আপনাদের ওকে, আপনাদের দুজনের মধ্যে কে সবার আগে সরি বলে? पापा बोल रहे कि नहीं সবার সামনে বলবেন না প্লিজ। ওকে, নেক্সট কোশ্চেন। কেক কাটিং শেষ হলো, এবারে লোকের ভিড় দেখো, সবাই গিফট দেওয়ার জন্য উঠে পড়েছে। আমিও তার মাঝে উঠে চলে এসেছি। বান্ধবীর সাথে একটা সেলফি নিয়ে নিলাম, তারপরে চলে এলাম স্টার্টার খেতে। স্টার্টারের অনেক রকম আইটেম ছিল। ফার্স্টেই ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে চলে এসেছি। এই যে সবাই মিলেই আমরা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। পেখম আবার চাউমিন খাবে, তাই চাউমিন ওর জন্য একটু নিয়ে নিলাম। যা ভিড়, ও তো নিতেই পারবে না, তাই আমি নিয়ে ওকে দিলাম। এরপরে পেখম আইসক্রিম খাবে, তাই ওকে একটু আইসক্রিম নিয়ে দিলাম। আর আমি তান্দুরি চা দেখে একটু চা টেস্ট করলাম। যদিও বা চা খাই না, তবে তান্দুরি চা বলে কথা, একটু তো খেতেই হবে। আমার ননদরাও এসেছিল, তাই ননদের সাথেও একটু আমরা সেলফি নিয়ে নিলাম। এই জায়গাটি হলো গঙ্গারামপুরের স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাঠে বেশ এরিয়া জুড়ে এই ডেকোরেশন করা হয়েছিল, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। এখানে একটা ফটো জোন করা হয়েছিল, সেখানে সবার ফটো তুলে দিচ্ছিল আর সেই ফটো সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছিল। সবার দেখা দেখি আমরাও ফ্যামিলি ফটো তুলেছিলাম। সেখানে সেই ফটো, যেহেতু বান্ধবীর ছেলের অন্নপ্রাশন, তার ছবি দিয়ে শুভ অন্নপ্রাশন লিখে ছবিটি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছিল। এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এবারে মেন কোর্সে আমরা চলে এসেছি। আসলে অনেকটাই রাত্রি হয়ে গেছে, চলো তাহলে এবারে খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়ার পরে চলে এলাম বেনারসি পান খেতে। পানের ভেতরে কত ধরনের মশলা দিচ্ছিল, সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। রাত প্রায় 12টা বাজে, তাই লোকের ভিড়টাও বেশ খানিকটা কমে গেছে। তারপরে আমরা পান খেতে খেতে একটু স্টেজ প্রোগ্রাম দেখছিলাম। গান শুনতে শুনতে আমরা সবাই মিলে বেশ মজা করছিলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে যেতে হবে, তাই বান্ধবীর সাথে একটু দেখা করে নিলাম আর সেলফিও তুলে নিলাম। বান্ধবীকে আজকে কিন্তু বেশ মিষ্টি সুন্দরী লাগছিল, ওর দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছিল না। বেরোনোর মুখে আদিরাজের চারিদিকে বেশ সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে হাঁটছিলাম। আজকের মতো এইটুকুই, পরবর্তী নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।